সবচাইতে আলেমদের শত্রু হয়েছে সাদিয়ানি গোষ্ঠী। ওই যে এখন ইজতেমা হইতেছে, এই সাদিয়ানির গোষ্ঠীর ইজতেমা ওটা পিকনিক। কথা কন না কেন? আলেমদের লাগে টেক্কা মারাইতেছে। আলেম ওলামা বাথরুম বাগে পাইছে 1000 আলেমরা একটা, আর ওরা পাবে একজনে 20টা। দেখেন এক একজনে 20টা বাথরুম পাইবে। আলেম ওলামার সাথে টেক্কা মাইরা আজও পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম করতে পারে নাই। সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়াইছে বর্তমানে এই সাদিয়ানি গোষ্ঠী। মায়ের খাইবা সময় লেখাইবা, আলেম ওলামার রক্ত দিয়া হাত লাল কইরা টুঙ্গির ইজতেমা করবা, জনগণ এটা মাইনে নিবে। তোমাকে যারা বেতন খায়, যাকে টাকা দিয়া গাড়ি ভাড়া দিয়ে আনছো, ওরা তোমাকে ইজতেমায় যাইতে পারে, আশেকের রাসূলরা যাইতে পারে না, আলেমের বন্ধুরা যাইতে পারে না। বাগের নাম নিয়া ছেলে নাকি বকরি খায়, বাগের নাম নিয়া ছেলে বকরি খায়। ইসলাম প্রচারের নাম নিয়া, তাবলিগের নাম নিয়া জায়গায় জায়গায় ফিতনা ছড়ায়, এটার নাম হলো সাদিয়ানি। তারা হচ্ছে প্রকৃতপক্ষে ভারতমুখী ইসলামদ্রোহী রাজাকার। 71-এ যারা দেশের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে বাংলাদেশে বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা হলো দেশদ্রোহী রাজাকার। বর্তমানে যারা তাদের সঙ্গে সম্পর্ক রেখে বাংলাদেশ থেকে নিজামুদ্দিনের সঙ্গে সম্পর্ক রেখে এদেশে ফিতনা ছড়ায়, তারা হলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলামদ্রোহী, কোরআনদ্রোহী রাজাকার। সাদ, তোমাকে বলছি শোনো, তোমাকে বলছি শোনো। 1450 বছরের ইতিহাসে বারবার তারা হাজারো হাজারো দার্শনিক কিনে নিয়েছে, হাজারো পীরও কিনছে, হাজারো গবেষকও কিনছে, ঠিক না ইহুদিবাদ প্রচারের ষড়যন্ত্র করছে। কেউ টিকে নাই, তুমিও টিকবে না। তোমার দুই বক্তব্যের কারণে, তুমি যদি মনে করো তোমাকে দিয়ে 2 বক্তব্য দিয়া পৃথিবী থেকে কোরআন মুছে ফেলবে, ইহুদিদের এই স্বপ্ন সাধ পূরণ হবে না, হবে না, হবে না। তুমি বক্তব্য দিয়েছ, তুমি বক্তব্য দিয়েছ কোরআনে কারীমের বুঝে না পড়লে, কোরআনে কারীম বুঝে না পড়লে ওয়াজিব তারকের গুনাহ। তুমি এক বাক্য দিয়া সারা পৃথিবীর সমস্ত মুবাল্লিগীনদেরকে, সমস্ত দায়ী ভাইদেরকে কোরআন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছো, কারণ তারা তো কোরআন বুঝে না, তারা তো বেচারা শুধু পড়তে পারে, বুঝে না। তুমি এক সিদ্ধান্ত দিয়ে শুনিয়ে দিয়েছো, খবরদার তোমরাও আর কোরআন পড়বা না। দ্বিতীয় সিদ্ধান্ত তুমি শুনিয়েছো, যারা টাকা নিয়ে কোরআনে কারীম পড়ায় তাদের বেশ্যা নারী তাদের আগে জান্নাতে চলে যাবে। তুমি এই সিদ্ধান্ত দিয়া আগামী প্রজন্মের জন্য সিদ্ধান্ত শুনিয়েছো, তারা যেন তাদের বাচ্চাগুলোকে মাদ্রাসা না দেয়। 2 কাজ তুমি একসাথে করেছো। আমরাও যেন কোরআন না পড়ি, আমাদের সন্তানগুলো যেন কোরআন মাদ্রাসায় না দেয়। না, তোমার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না, হবে না, হবে না। তোমাকে বলছি শুনো, তুমি যদি মনে করো এই বক্তব্য দিয়ে তুমি কোরআনে কারীমকে মুছে ফেলবা, ইহুদিদের এই খেলা বাস্তবায়িত হবে না, ইহুদিদের এই খেলা বাস্তবায়িত হবে না। আমরাও কোরআন তেলাওয়াত ছাড়বো না, আমাদের বাচ্চাগুলোকেও কোরআন পড়ানো ছাড়বো না। আজ সাহেব বলছেন মক্কা শরীফ, মদিনা শরীফের পরে 3 নম্বর অনুসরণীয় জায়গা হলো ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ। নাউজুবিল্লাহটা কি আপনজন হওয়ার কারণে নাউজুবিল্লাহ কিন্তু শরম। পরামর্শ বোর্ড বা পরামর্শ ভিত্তিক কার্য পরিচালনা, এটাকে বাদ দিয়ে একক ব্যক্তির কর্তৃত্বে পুরা ওয়ার্ল্ডের এই তাবলীগের কাজকে পরিচালনা করা, মৌলানা সাদ সাহেব এই দিকে যাওয়ার কারণেই এইখানে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। পরামর্শ ভিত্তিক শুরা বোর্ড, পরামর্শ বোর্ডের মাধ্যমে সারা দেশের, সারা ওয়ার্ল্ডের এই তাবলীগের কাজ পরিচালনা, এই পদ্ধতিকে বাদ দিয়ে একক ব্যক্তিত্বের কর্তৃত্বে এই কাজটাকে পরিচালনা করার অপচেষ্টা মৌলানা সাদ সাহেব শুরু করেছেন। এই কারণেই এই সমস্যা উৎপত্তি হয়েছে। 1 নাম্বার, বুঝাইয়া পয়সা দিয়ে তাবলীগে পাঠাইছি, সে চিল্লাতে আমার কাছে আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। এলকি কয় কি রে আল্লাহ? হ্যাঁ লাগাইছি তো। কতদিন লাগাইছেন? আমি কই যে 37 বছর চলে। উরি বাবা, এতদিন কোন কোন জায়গা লাগালেন?
আমি তো 12 বছর মাদ্রাসায় পড়ছি আর এই 25 বছর হাদিস পড়াই। কয় যে এটা না হুজুর, এটা না। আমি বলি কোনটা? সুদ খাইছো, ঘুষ খাইছো, মাগিবাজি, ফাঁকিবাজি, লম্পটে, লুচ্চমি, দুনিয়ার আকাম করছো, 65 বছর মতো চাকরি করে ঘুষির টাকাতে দাঁড়ান দিছো। আমার অজে 3 চিল্লে দিয়ে তুমি হয়েছো কুতুবুল আকতাব, আর আমি এই 12 বছর মাদ্রাসায় পড়াইছি, 25 বছর হাদিস পড়াই। এটা তোমার শয়তানের রাস্তা হয়ে গেছে।